तराना वो कैसे मदीना जाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलामुल्लाह अलैका आमीन आमीन اللهم بلغ ثواب ما قرأ القرآن والصلاة والسلام وميلاد النبي صلى الله عليه وسلم أرسل حضرة محمد مصطفى حبيب المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأحبابه أجمعين اللهم تقبل مناجاتنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين آمين وبلغ ثواب ما قرأ القرآن والصلاة والسلام على روح سيدنا شهيد Presiden Diyaur Rahman Rahmatullah Ta'ala Alaihi ثم على أرواح جميع أولياء الله شارك الأركان ثم على أرواح شهد الشهداء حضرت حسن حسين رضي الله تعالى اللهم اجعل قبرهم روضة من رياض الجنة اللهم اجعل قبرهم روضة من رياض الجنة آمين আমরা এখানে যারা উপস্থিত হয়েছে সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আশিক আমরা তাকে খুবই ভালোবাসি না পারি না যিনি সর্বপ্রথম আমাদের সব উদ্ধার করেছেন 71 সর্বপ্রথম আমি কানে শুনেছি আমি মেজর জিয়া বলছি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বেতারকেন্দ্র থেকে চট্টগ্রাম বেতারকেন্দ্র বলতেছি আমি মেজর জিয়া একবার না বারবার বলেছেন আমি বারবার শুনেছি যাদের কাছে রেডিও ছিল তখন টেলিভিশন ছিল না আমরা রেডিওতে বলেছি ইয়া আল্লাহ তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মাকে তুমি শান্তি দান করো আমিন নেক্সটের আলা মাকাম দান করো আমিন আমিন তার সাথে যারা শহীদ শাহাদাত বরণ করেছে এখন পর্যন্ত যারা এই 5 তারিখ পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছে শাহাদাত তাদের সবাইকে শাহাদাতে শহীদায়ে কারবালার সাথে হাসর করার তৌফিক দান করো আমিন তাদেরকে কবুল করো আমিন আমাদেরকে কবুল আমিন আমাদের দলকে কবুল করো আমিন আমাদের দলকে শক্তিশালী করো আমিন বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমাদের দলকে মুক্ত রাখো আমিন বিশেষ করে আমাদের প্রান্তীয় নেতা আসলাম চৌধুরী সাহেবের সম্মানের যে হানি করার চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে তাদের উপর গজব নাযিল করো আমিন আর করতেছে মানুষকে বদয়া করো নিষেধ কিন্তু এখন আর পারতেছি না এত কিছু করার পরও 17 বছর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করার পরও এখনো তারা নির্যাতন করতেছে ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে আমিন আমাদেরকে রক্ষা করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের নেত্রী আপসের নেত্রী যেভাবে আক্রমণ করা হয়েছিল এখান থেকে যদি শেখ হাসিনার মতো পালাই যেত ধরো অনেকদিন আগে পালাই যেত শেখ হাসিনা পালাই যাওয়ার মতো অবস্থা হয়েছিল হয়তো কিন্তু তার মনে হয়েছিল চুরি করেছিল সেই জন্য টাকা চুরি করেছে কত কিছু না করেছে হিসাব নাই সেই জন্য পালাই গেছে আমাদের নেত্রী পালাই যান নাই নির্যাতন ভোগ করেছেন সহ্য করেছেন আমাদের জন্য পালাই যান ওনার দেহ ছিল না বাংলাদেশে
ওনার এক ছেলে এতেকাল ফরমাইছিল, আরেক ছেলে লন্ডনে চলে গেছিল সপরিবারে। তো ওনার কেউ ছিল না, তাকে চলে গিয়ে সে যে কোনো সময় চলে যেতে পারত, কিন্তু অপসীন মাত্র নেত্রী এখন যিনি লন্ডনে আছেন, দিন আছেন, আল্লাহ তাকে হায়াত দান করো, আমিন তাকে আল্লাহ সেবা দান করো, আমিন আজালা কামেলা নসিব করো, আমিন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমিন আল্লাহ তারেক রহমান সাহেব আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয়, উনি বিরোধীদের প্রাণ প্রমাণ। তিনি না হলে তার কথা শুনে আমরা আজকে ঝাঁপিয়ে পড়েছি, আজকে এই পর্যন্ত এসেছি। আল্লাহ ওনাকে সশরীরে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে দাও, আমিন ওনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে দাও, আমিন আল্লাহ দেশের মধ্যে শান্তি বিরাজ করো, শান্তি দান করো, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন আল্লাহ আমাদেরকে বিভিন্ন অপরাধ থেকে আমাদেরকে মুক্ত রাখো, আমিন আমাদের ছেলে সন্তানদেরকে বুঝদান করো, আমিন তাদের কার্যকলাপের বঞ্চনা আমরা আমাদের মুক্ত না হয়। আমাদের নেতা কর্মীরা যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তার পঙ্গু হয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে সুখ শান্তি দান করো, আমিন আল্লাহ যে তারা জীবন এই সুস্থ থাকায় অবস্থায় যেরকম আরামে ছিল, তার চেয়ে অনেক অনেক গুণে আরাম রাখার তৌফিক দান করো, আমিন তাদেরকে তাদের চলাফেরা চলার মধ্যে আল্লাহ শান্তি দান করো, আমিন আমাদেরকে কবুল করো। আল্লাহ, আমাকে আপনাদের সাথে জনগণের সাথে দেখার তৌফিক দান করো, আমিন বয়স হয়েছে 72-73 বছর বয়স হয়েছে, আমার সঙ্গীরা সাথীরা অনেকে চলে গেছে। আল্লাহ এইভাবে আসতেছি, যতদিন থাকি, যতদিন দুনিয়াতে থাকি, বাঁচে থাকি, আমি এই নেতা কর্মীদের সাথে যেন থাকতে পারি, সবাইকে নিয়ে আন্দোলন করতে পারি, কথা বলতে পারি। 17 বছর কথা বলতে পারি নাই, খুব বন্ধ ছিল। কোরআন শরীফে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহু বায়ান। আমি মানুষ সৃষ্টি করেছি কথা বলার সাথে, তাদের কথা বলার শক্তি দিয়ে, কিন্তু এই জাল্লাত আওয়ামী লীগ সরকার আমাদের মুখের কথা বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাদেরকে নাশ করো, তাদেরকে ধ্বংস করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا